আসসালামু আলাইকুম। মটকার গোস্ত কীভাবে রান্না করতে হয় দেখে নেন এক ঝলকি। তো আমি মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, ওইটার ভিডিও করা হয় নাই। তো এখন আপনাদেরকে ভয়েসে বলে দিচ্ছি কি কি লাগে। তো প্রথম হচ্ছে আদা রসুন, তারপরে পেঁয়াজ পেস্ট দিবেন, তারপরে পেঁয়াজ কুচানো দিবেন, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, তারপরে হচ্ছে মেন যে ব্যাপারটা যেটা সরিষার তেল, তারপরে হচ্ছে রসুন, দেশীয় রসুন, একদম খাঁটি সরিষার তেল আর দেশীয় রসুন, এই দুইটাই বেশিটা ফ্লেভারফুল করে তোলে। তো হচ্ছে এটা দেওয়ার পর অনেকক্ষণ ম্যারিনেট রাখবেন। রাখার পরে হচ্ছে এটা মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে মাটির হাঁড়িটা ভালো করে চারপাশ থেকে আটার ডো দিয়ে একদম সিল করে দিবেন, যে ভিতর থেকে কোনো ধোঁয়া বা কোনো ভাপ না বের হয়, একদম ভালো করে দিয়ে দিবেন। কারণ এটার সাথে এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। এটা নিজের গোস্ত থেকে মানে মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে এটা সিদ্ধ হবে, ওইটা এটা দমে হবে আর কি। তো হচ্ছে এটা ভালো করে সিলকালা করার পরে একদম লো আঁচে এটাকে রান্না করছি আর কি। একদম লো আছে রান্না করছি। দেন তারপরে এই দেখতে পারতেছেন কি সুন্দর একটা কালার আসছে। এখানে আমি কোনো পানি ইউজ করি নেই, এটা পানি বের হয়েছে মাংস থেকে, এটা সিদ্ধ হয়েছে। একদম লো আছে করতে হবে, নাইলে নিচে লেগে যাবে। দেখতে পারতেছেন কি সুন্দর একটা কালার আসছে, আর মাংসটা এত মজা হয়েছে আর এত সফট হয়েছে, হাত দিয়ে ধরলে একদম নরম হয়ে যায়। তো এটা তো যখন খুললাম তখন এর ভিডিও, একদম গরম গরম, তাই হাত দিয়ে খুলে দেখাইতে পারতেছি না। অনেক টেস্ট হয়েছে, বাসায় করতে পারেন আপনারা।